পার্ট 1-এ ওভার এবং আন্ডার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। পার্ট 2-তে অ্যাবাভ এবং বিলো বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সাধারণত কোনো কিছু হাইয়ার দেন বোঝাতে অ্যাবাভ ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো কিছু অন্য কোনো কিছুর চেয়ে দূরত্বে উপরে বোঝাতে অ্যাবাভ বসে। এটি নিচেরটিকে স্পর্শ বা কাভার করে না। অ্যাবাভ দিয়ে সাধারণত ওভারের চেয়ে বেশি উপরে বোঝানো হয়। এটি দ্বারা লেভেল অনুযায়ী উপরে বোঝায় এবং এটি গতিশীল নয়। অ্যাবাভ বিষয়ে এখন আমরা উদাহরণ দেখব। সাধারণত কোনো কিছু অন্য কোনো কিছু থেকে হাইয়ার লেভেল, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর তুলনায় উচ্চতর স্থান বা অবস্থান নির্দেশ করতে অ্যাবাভ ব্যবহৃত হয়। যেমন, দ্য সান ইজ শাইনিং অ্যাবাভ দ্য কার। গাড়িটির উপর রৌদ্র ঝলকাচ্ছে। রাইট ইউর অ্যাড্রেস অ্যাবাভ দ্য লাইন। লাইনের উপরে আপনার ঠিকানা লিখুন। ডু ইউ লিভ ইন অ্যাপার্টমেন্ট অ্যাবাভ দ্য মার্কেট। আপনি কি বাজারের উপরে অ্যাপার্টমেন্টে থাকেন? উই প্লেড দ্য ম্যাচ 100 মিটারস অ্যাবাভ দ্য সি লেভেল। সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে আমরা ম্যাচটি খেলেছি। অধিকতর উঁচু অথবা উপরে বোঝাতেও অ্যাবাভ বসে। দ্য ওয়াটার কেম অ্যাবাভ আওয়ার নিজ। জল আমাদের হাঁটুর উপরে চলে আসে। উই ওয়ার ফ্লাইং অ্যাবাভ দ্য ক্লাউডস। আমরা মেঘের উপরে উড়ে যাচ্ছিলাম। দেয়ার মেনি হাউস অন দ্য হিলস অ্যাবাভ দ্য ভিলেজ। গ্রামের উপরে পাহাড়ে অনেক বাড়ি আছে। দেয়ার আর 2 ফ্যানস অ্যাবাভ আস। আমাদের উপর 2টি পাখা আছে। কোনো ব্যক্তির, বস্তুর বা প্রাণীর উচ্চমান বোঝাতেও অ্যাবাভ বসে। হি ইজ অ্যাবাভ অল অফ আস। তিনি আমাদের সবার ঊর্ধ্বে। এ প্রিন্সিপাল ইজ অলওয়েজ অ্যাবাভ ইন এ কলেজ। একজন অধ্যক্ষ একটি কলেজের সর্বদাই উচ্চমানে থাকেন। কোনো কিছুর চেয়ে বেশি, অর্থাৎ অধিকতর বেশি বোঝাতেও অ্যাবাভ বসে। এভরিবডি শুড ভ্যালু হ্যাপিনেস অ্যাবাভ মানি। সবার টাকার চেয়ে সুখকে মূল্যায়ন করা উচিত। নাও দ্য টাইম মে বি অ্যাবাভ 12 PM। এখন হয়তো বা 12টার অধিক বাজে। দ্য ট্যালেন্ট অফ দিস লিটল গার্ল ইজ অ্যাবাভ আওয়ার থিঙ্কিং। এই ছোট মেয়েটির মেধা আমাদের চিন্তার বাইরে। বয়সের তুলনা, সংখ্যা, তাপমাত্রা, ওজন ও মূল্য ইত্যাদি ক্ষেত্রেও অধিক বোঝাতে অ্যাবাভ ব্যবহৃত হয়। হি ইজ অ্যাবাভ 70। বিদ্যার বয়স 70-এর ঊর্ধ্বে। আই এম এক্সপেক্টিং অ্যাবাভ 80% মার্কস। আমি 80% নম্বরের উপরে আশা করছি। দ্য টেম্পারেচার রাইজেস অ্যাবাভ 35 ডিগ্রি সেলসিয়াস ইন সামার। গ্রীষ্মে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এর উপরে বেড়ে যায়। ইউ আর অ্যালাউড এজ ইউর এজ ইজ অ্যাবাভ 12 ইয়ার্স। তোমার বয়স 12 বছরের বেশি হওয়ায় তোমাকে অনুমতি দেওয়া হয়েছে। লক্ষ্যে অটুট থাকা বোঝাতেও অ্যাবাভ বসে। ফিক্স দ্য বল অ্যাবাভ দ্য ইন্ডেক্স ফিঙ্গার। তর্জনী আঙ্গুলের উপরে বলটিকে লক্ষ্য স্থির করো। বিলো বিষয়ে এখন বিস্তারিত জানব। বিলো হলো অ্যাবাভ এর বিপরীত। সাধারণত কোনো কিছু একই সারফেস বা তলে লয়ার দেন বোঝাতে বিলোর ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো কিছু অন্য কোনো কিছুর চেয়ে দূরত্বে নিচে বা নিচু স্তরে অবস্থান করা বোঝাতে বিলো বসে। এটি নিচেরটিকে স্পর্শ বা কাভার করে না। এটি দ্বারা লেভেল অনুযায়ী নিচে বোঝায় এবং এটি গতিশীল নয়। বিলো বিষয়ে কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক।
যখন সরাসরি কোনো কিছুর নিচে থাকা বোঝায় না, তখন আন্ডার না বসে বিলো ব্যবহৃত হয়। দ্য সান সেটস বিলো দ্য হরাইজন। দিগন্তের নিচে সূর্য অস্ত যায়। পার্টস অফ দ্য সিটি আর বিলো দ্য সি লেভেল। শহরের কিছু অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে। দেয়ার ওয়াজ এ বিগ ক্লক বিলো দ্য পেন্টিং অন দ্য ওয়াল। দেয়ালের পেন্টিংয়ের নিচে একটি বড় ঘড়ি ছিল। অর্থাৎ ঘড়িটি সরাসরি পেন্টিংয়ের নিচে নয়, সরাসরি নিচে থাকলে তখন আন্ডার ব্যবহৃত হতো। গুণগত মানের চেয়ে কম বোঝাতেও বিলো বসে। দ্য কোয়ালিটি অফ রাইস ইজ বিলো দ্য স্ট্যান্ডার্ড। এই চাউলের গুণগত মান আদর্শ মানের চেয়ে কম। হার ওয়ার্ক ওয়াজ ওয়েল বিলো এভারেজ ফর দ্য ক্লাস। তার কাজ ক্লাসের গড়ের চেয়ে কম ছিল, অর্থাৎ ক্লাসের সবার চেয়ে তুলনামূলক খারাপ ছিল। দ্য পারফরমেন্স ওয়াজ বিলো অ্যাকসেপ্টেবল স্ট্যান্ডার্ড। কার্যক্রমটি গ্রহণযোগ্য মানের নিচে ছিল। তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রেও বিলো ব্যবহৃত হয়। দ্য টেম্পারেচার ইজ 5 ডিগ্রিজ বিলো জিরো। তাপমাত্রা শূন্যের নিচে 5 ডিগ্রি, অর্থাৎ -5 ডিগ্রি সেলসিয়াস। এনি টেম্পারেচার বিলো 15 ডিগ্রি সেলসিয়াস মেক্স মি আনকমফোর্টেবল। 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে যে কোনো তাপমাত্রা আমাকে অস্বস্তিকর করে। সাধারণত নিচে উঠতে বিলো বসে। দে ওয়ার ওয়াকিং বিলো দ্য ব্রিজ। তারা ব্রিজের নিচ দিয়ে হাঁটতেছিল, অর্থাৎ সরাসরি ব্রিজের নিচে না থেকে তুলনামূলকভাবে ব্রিজ হতে নিচে ছিল। এক্ষেত্রে তারা যদি সরাসরি ব্রিজের নিচ দিয়ে হাঁটত, তাহলে এখানে বিলো ব্যবহৃত না হয়ে আন্ডার হতো। রাইট ইউর নেম বিলো দ্য লাইন। লাইনের নিচে আপনার নাম লিখুন। দ্য উইন্ড স্পিড ওয়াজ বিলো 50 মাইল পার আওয়ার। বাতাসের গতিবেগ ঘন্টায় 50 মাইলের নিচে ছিল। আই ক্যান ফিল দ্য পেইন রাইট বিলো মাই শোল্ডার। আমি কাঁধের নিচে ব্যথা অনুভব করি। পদমর্যাদায় গুণে মানে অর্থাৎ অবস্থানের দিক থেকে নিম্নে বা নিচে বোঝাতেও বিলো বসে। দ্য টিচিং অফ ভিলেজ ইজ বিলো দেন দ্য টিচিং অফ টাউন। গ্রামের পড়াশোনা শহরের পড়াশোনার চেয়ে নিচু অবস্থানে আছে। ইয়োর পজিশন ইন দিস অফিস ইজ বিলো দ্য ওল্ড ম্যান। এই অফিসে তোমার অবস্থান বৃদ্ধ মানুষটির থেকেও নিচে। এখন ওভার আন্ডার এবাব বিলো বিষয়ে সংক্ষিপ্ত আকারে মূল বিষয়বস্তুগুলি আবার দেখব। লেভেলের দিক থেকে উপরে বুঝালে এবাব, আর নিচে হলে লিখব বিলো। এক্ষেত্রে স্পর্শ বা ডেকে রাখবে না। আবার উচ্চতার দিক থেকে উপরে বুঝালে স্পর্শ বা কাভার করলে লিখব ওভার, আর নিচের দিকে স্পর্শ বা কাভার করলে লিখব আন্ডার। ওভার এটি হাইট অনুযায়ী উপর বোঝায়। এবাব এটি লেভেল অনুযায়ী উপর বোঝায়। আন্ডার এটি হাইট অনুযায়ী নিচে বোঝায়। বিলো এটি লেভেল অনুযায়ী নিচে বোঝায়। Over involves one thing is covered by another thing. Above, one thing is at a higher level than another. Under, one thing is covered by another thing. Below, one thing is at a lower level than another thing. Over, movement or no movement, contact or no contact. Above, no movement, no contact. Under, movement or no movement, contact or no contact. Below, no movement, no contact. আশা করা যায় ভিডিওটি দেখার পর হতে এগুলোর ব্যবহার সম্পর্কে আর কোনো অসুবিধা হবে না।